শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে। কেউ পালাচ্ছে তো কেউ পালাতে গিয়ে হচ্ছে আটক। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানবন্দরে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এই ছবি, যা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের, তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে। ফ্লাইটে ছিলেন আরও অনেক যাত্রী, তাই প্রশ্ন উঠেছে তবে কি দলের নেত্রীর মতোই পালালেন সাবেক সাধারণ সম্পাদক? আরও গুঞ্জন উঠেছে আটক হয়েছেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকেই প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে তাকে কথা কম বলতে দেখা যায়। তাই সবার মধ্যে একটাই প্রশ্ন, কোথায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? ভুয়া আন্দোলনই ভুয়া। ওই আন্দোলন এখন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে। আওয়ামী নেত্রী দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়েছেন তার এমপি মন্ত্রীরা। যে যেভাবে পারছেন গা ঢাকা দিচ্ছেন। একটি সূত্রে জানা যায় শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। সূত্র মতে গত ৩রা আগস্ট শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। শনিবার বিকাল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। রোববার তাকে আর কোথাও দেখা যায়নি। সূত্র বলছে রবিবার রাতেই দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলেও জানা যায় সূত্রটি। তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করেছেন। সরকারকে পালাতে বলে, পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা, তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি। এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন ওঠে। সূত্র মতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। এরপর তিনি যশোরের তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখানে তিনি আটক হন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তার সত্যতা জানা যায়নি এখনো। কত রঙ্গ দেখাইলা রে জাদু, কত রঙ্গ দেখাইলা। মারাক্রান্ত হয়ে চলে যেতে হবে, আপনাদের পালাবার পথ খুঁজে পাবেন না। পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। তবে এমন সব কথা বলেও এখনো কোথাও দেখা যাচ্ছে না সাবেক এই মন্ত্রীকে। গেল মঙ্গলবার এক সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের না পালিয়ে ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন, এখন তিনি কোথায় পালিয়ে আছেন? মির্জা ফখরুল মজার ছলে ঠাকুরগাঁওয়ে আমন্ত্রণ জানান ওবায়দুল কাদেরকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি। আব্দুল্লাহ আল হাদি, ইন্টারন্যাশনাল নিউজ, বাংলাদেশ।